লিখেছি। আমার এখান থেকে শুরু, এখান থেকে না, এখান থেকে আর এইটা অপারেটর, শুরু থেকে এতটুকু একটা অপারেটর না, তাহলে এইটা একটা পদ। এবার এই অপারেটর থেকে এই অপারেটর পর্যন্ত আমার কি আরেকটা পদ, এরপরে এই অপারেটর থেকে এই অপারেটর পর্যন্ত আমার আরেকটা পদ, এবং এই অপারেটর থেকে শেষ পর্যন্ত আমার আরেকটা পদ। তাহলে এখানে আমার কয়টা পদ আসছে? একটা পদ, দুটা পদ, তিনটা পদ, চারটা পদ। তাহলে পদ কি? শুরু থেকে ধরো একটা অপারেটর পর্যন্ত যে সংখ্যাগুলো লিখবো এটা একটা কি আমার পদ। এরপরে ধরো একটা অপারেটর থেকে আরেকটা অপারেটর পর্যন্ত যে সংখ্যাগুলো লিখবো এটা আরেকটা আমার পদ। তাহলে এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে কি আমার এই সংখ্যাটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমার তৃতীয় পদ, আর এটা হচ্ছে আমার চতুর্থ পদ। কিন্তু আমি দেখো প্রত্যেক সময় মানে চিহ্ন সহ মানে অপারেটর সহ নিচ্ছি, প্লাস সহ নিচ্ছি, এটা হচ্ছে আমার কি চতুর্থ পদ। তো প্রথম পদে দেখো, প্রথম পদে আমার 5x, প্রথম পদে আমার এটা কত, আমার ফার কত, ফার বলতে মানে ঘাত আর কি। প্রথম পদে আমার ফার কত 5, দ্বিতীয় পদে আমার ফার কত 3, তৃতীয় পদে আমার পাওয়ার কত 2, চতুর্থ পদে পাওয়ার তো এটা ধ্রুবপদ, এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার তো 1, এটা দেওয়া লাগবে না। তাহলে এটা হচ্ছে মাত্রা ও ঘাত। কোন বহুপদীর যদি মাত্রা ঘাত নির্ণয় করতে বলে, যে পাওয়ারটা মানে যে পদের পাওয়ার সবচেয়ে বেশি ওইটা হচ্ছে আমার মাত্রা। তাহলে এখানে প্রথম পদের পাওয়ার কত 5, দ্বিতীয় পদের পাওয়ার কত 3, তাহলে এখানে হচ্ছে কত 2। তাহলে মাত্রা যদি ঘাত নির্ণয় করতে বলে সর্বোচ্চ পাওয়ারে আমার একটা বহুপদীর মাত্রা বা ঘাত, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 5, তাহলে এটাই হচ্ছে আমার একটা বহুপদীর মাত্রা বা ঘাত। আমি আবার বলছি, কোন বহুপদীর সর্বোচ্চ মানে যে পদের সর্বোচ্চ ঘাত থাকবো ওইটাই হচ্ছে কি আমার ওই বহুপদীর পুরোটা বহুপদীর মাত্রা বা ঘাত। তাহলে এই বহুপদীর আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাই সম্পূর্ণ বহুপদীর মাত্রা বা ঘাত হবে কি আমার 5। এরপরে হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ হচ্ছে কি, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকে ওই বহুপদী হচ্ছে মুখ্য পদ। আমি আবার বলছি, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকে, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকে ওই পদটা হচ্ছে কি আমার মুখ্য পদ। তাহলে আমার সর্বোচ্চ ঘাত আছে কোনটা 5x + 5, মানে এখানে আমার সর্বোচ্চ ঘাত না মানে 5, তাহলে এটা হচ্ছে আমার কি মুখ্য পদ মানে প্রধান পদ। তাহলে আমার মুখ্য পদ হবে কত 5x হোল পাওয়ার কত 5, এটা হচ্ছে আমার মুখ্য পদ। এবার হচ্ছে মুখ্য সহগ। আবার বুঝো মুখ্য সহগটা কি, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকবে ওই পদের সহগ হচ্ছে কি মুখ্য সহগ। আবার বলছি, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকবে ওই পদের সহগ হচ্ছে কি আমার মুখ্য সহগ। তাহলে এটা হচ্ছে আমার সর্বোচ্চ ঘাতালা পদ। তাহলে এটা সহগ কত, আমার এই সহগ কত 5, তাহলে আমার মুখ্য সহগ কত হবে 5 হবে। এবার হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে x বর্জিত। কোন বহুপদীতে চলক বর্জিত যে পদটা থাকে ওটা হচ্ছে আমার ধ্রুবপদ। ধ্রুবপদ কি এটা আমি বুঝেছি, ধ্রুবক কি। তাহলে আমি আবার বলছি, কোন বহুপদীতে চলক বর্জিত যে পদটা থাকে ওটা হচ্ছে আমার ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কি আমার 10, তাহলে আমার কি এখানে 10 হচ্ছে। তা আশা করি আমি বুঝতে পারছি মাত্রা বা ঘাত কি, কোন বহুপদীর মুখ্য পদ কি, কোন বহুপদীর মুখ্য সহগ কি, কোন বহুপদীর ধ্রুবপদ কি। যদি তুমি এটা বুঝতে থাকো কমেন্ট বক্সে ক্লিয়ার লিখে জানাও। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা উদাহরণ লিখছি। তো এখন বলো, তোমরা আগে কি করো, এই ভিডিওটাকে পজ করো, সবাই কি করো ভিডিওটাকে পজ করো, পজ করি আগে এগুলো পূরণ করো, মাত্রা কোনটা, মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, ধ্রুবপদ কোনটা, এই উদাহরণ থেকে তোমরা সবাই কি এটা লেখো যে মাত্রা কোনটা। এখন তোমরা ভিডিও পজ করে আগে নিজে চিন্তা করবা, তারপর আমার সাথে মিলেবা। তো শুরু করি এখন আমি। তাহলে এখানে আমার এই পদের সর্বোচ্চ ঘাত কত 2, এই পদের সর্বোচ্চ ঘাত কত 3, এই পদের সর্বোচ্চ ঘাত কত 7, এই পদের সর্বোচ্চ ঘাত কত 1, আর এটা তো ধ্রুবপদ। তাহলে আমার মাত্রা এবং ঘাত, মাত্রা ঘাত হচ্ছে আমার সর্বোচ্চ যে ঘাতটা থাকবে ওইটা, সর্বোচ্চ ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাতালা পদ কত আমার -10x7, মানে এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ ঘাতালা পদ। তাহলে মাত্রা ঘাত কত আমার এখানে যেহেতু 7, তাহলে আমার মাত্রা ঘাত হবে কি 7। এবার হচ্ছে মুখ্য পদ কোনটা, মুখ্য পদ আমি তোমাদেরকে উদাহরণ বলছি যে সর্বোচ্চ ঘাত যে পদে থাকবে ওই পদটা হচ্ছে আমার মুখ্য পদ। তাহলে যেহেতু এই পদে আমার সর্বোচ্চ ঘাত আছে, তাহলে -10x হোল পাওয়ার 7 এই পদটা হচ্ছে কি আমার মুখ্য পদ। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তুমি কিন্তু মাইনাস সহ দিতে হবে, কারণ এখানে আমার অপারেটর সহ পদ আমরা কি গণনা করি। তাহলে এখানে আমি মাইনাস সহ দেব, -10x হোল পাওয়ার 7। তাহলে মুখ্য পদ তুমি লেখার সময় অনেকে কি করে মাইনাস দেয় না, কিন্তু মাইনাস না দিলে তোমার কিন্তু ভুল হবে।
তাই তুমি পদ লেখার সময় প্লাস থাকলে তো প্লাস দেওয়া যায়, কত না দেওয়া একই কথা, তাই প্লাস দেওয়া লাগে না, কিন্তু মাইনাস থাকলে মাস্ট এটা দিতে হবে। তাহলে আমার মুখ্য পদ কত, -10x⁻⁷, মানে এই পদটা হচ্ছে কি আমার মুখ্য পদ। এরপরে মুখ্য সহগ, মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ ঘাত যে পদে থাকে ওই পদের সহগ হচ্ছে কি আমার মুখ্য সহগ। তাহলে সর্বোচ্চ ঘাত আমার এই পদে আছে বা এই পদ -10x⁻⁷, এখানে আমার সর্বোচ্চ ঘাত আছে কত 7, তাহলে এই সহগটা হচ্ছে আমার মুখ্য সহগ। দেখো এখানে -10 আছে, তাহলে মাইনাস আছে, তাহলে আমি সহগ লেখার ক্ষেত্রে আমি মাইনাসটা দিতে হবে, এটা আমার বাধ্যতামূলক। কারণ যদি মাইনাস না দাও তাহলে তোমার কি ভুল হবে। তাহলে আমি আবারও বলছি, এখানে আমি তোমার রেড মানে এখানে অ্যালার্ট করে দিচ্ছি, যদি মাইনাস না দাও তাহলে তোমার ভুল হবে। এবার হচ্ছে কি ধ্রুবপদটা কি, ধ্রুবপদ হচ্ছে যে বহুপদীর এক্স বর্জিত বা চলক বর্জিত যে পদটা থাকবে ওইটা হচ্ছে আমার ধ্রুবপদ। তাহলে চলক বর্জিত পদ কত আমার এখানে কত +5, মানে +15, +15 যে লেখা কথা শুধু 15 লেখা একই কথা। তাহলে এখানে আমি কত লিখবো, 15 লিখবো। তো আশা করি তোমরা যদি ওই উদাহরণটা যদি ভালো করে না বুঝো, এই উদাহরণের মাধ্যমে সম্পূর্ণটা বুঝতে পেরেছো। মাত্রা, ঘাত, মুখ্য পদ, ধ্রুবপদ কি, এটা তুমি যদি আছে তোমার সৃজনশীল বা এমসিকিউ ঘাট উল্টাও, তুমি দেখবে এগুলো কতবার যে আসতেছে, যে এগুলা বলবে একটা প্রশ্ন দিয়ে দিবে, বলবে মাত্রা কত, এরপরে বলবে ঘাত কত, এরপরে বলবে সূচক ইন্ডেক্স কত, ইন্ডেক্সে কত, ঘাতে কত, এরপরে বলবে ধ্রুবপদ কত, মুখ্য পদ কত, এগুলা কি নির্ণয় করতে বলবে। কি এটা বুঝো, তাহলে এক চলক কি, বহু চলক কি, তাহলে এগুলো কি বুঝো। তাহলে এক চলক হচ্ছে যে বহুপদীতে মাত্র একটা চলক থাকে, 2y ধরো 3z, তাহলে ধরো 10, তাহলে এখানে আরেকটা হচ্ছে ধরো x4 2x + 1, এখানে হচ্ছে কি এখানে একটা চলক, এটা কেন x এখানে x, তাহলে এটা কি এক চলক বিশিষ্ট বহুপদী। এবার হচ্ছে বহু চলক বিশিষ্ট বহুপদী কি, যেমন এখানে চলক আছে x, এখানে চলক আছে কি y, এখানে চলক আছে কি z, তাহলে এখানে x y z এরকম কি এখানে কি কয়টা চলক আছে, 3টে চলক আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3 চলক বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট বহুপদী, আর এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। এরকম আমরা এখন কি শিখছি, এক চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, ঘাত নির্ণয় করছি। এখন শিখবো যদি চলক বহুপদী হয়, যেমন চলক দুইটা আছে, কোন বহুপদীতে ধরো 3টে আছে, এরকম 3 চলক বিশিষ্ট বহুপদী শিখবো, 2 চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, ঘাত নির্ণয় করা শিখবো। তাহলে বলো তো ভাইয়া এটা একটা বহুপদী না? হ্যাঁ অবশ্যই বহুপদী। এখানে কিন্তু এটা কত চলক বিশিষ্ট বহুপদী, এটা 2 চলক বিশিষ্ট বহুপদী, কারণ এটা x আছে আবার এখানে y আছে, যেহেতু দুটো চলক না, একটা x একটা y, তাহলে এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট বহুপদী। তো 2 চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, ঘাত এবং মুখ্য পদ এগুলো আমরা কেমন নির্ণয় করব দেখো। এখানে দেখো এটা তো এটার ঘাত কত, ঘাত তো 7, এটা তো দেখাই যায় এটা ঘাত 7, কিন্তু এটার ঘাত কত এইটাই কেমন নির্ণয় করব এখানে, কারণ দুইটা চলক। তো আমি এই পদটাকে আমি একটু সাইডে আনি লিখি, সিপাই আনি একটু লিখি তোমাদের বোঝানোর জন্য, বুঝছো? তাহলে আমি সিপে লিখলে এটা হচ্ছে, দেখো এটা যদি আমি ঘাত নির্ণয় করি তাহলে কি এখানে আমার একটা গুণ আছে না, তো এটা সূচকের নিয়ম হয় আর কি। সূচকে কি থাকলে ধরো ফার গুণা যদি গুণ এখানে থাকে তাহলে ফার গুণে কি হয়, যোগ হয়। এখানে যেহেতু চলক দুইটা গুণের আছে, তাহলে আমি এখানে ঘাত নির্ণয় করার সময় আমার যে পার্ট আছে এই পার্ট দুইটা আমি যোগ করে দিব। 3 5 কত, 3 5 কত 8, বুঝতে পেরেছো? তাহলে আমি আবার বলি, 2 চলক বিশিষ্ট সমীকরণ বলো বহুপদী বলো একই কথা। 2 চলক বিশিষ্ট বহুপদীতে চলক দুটোটার যে পাওয়ার থাকবে, পাওয়ার দুটোটারে আমি যোগ করি, যে যোগফল পাবো ওইটা হচ্ছে ওই পদের আমার কি ঘাত। তাহলে এখানে এই একটা পদ আছে x হোল কিউব y হোল 5, তো ওই 3 এর 5 এ যোগ করলে আমার কত হয়, 8 হয়। তাহলে এখানে প্লাস x কিউব y5 এর ঘাত হচ্ছে আমার কত, 8। এবার এটা দেখো এটার ঘাত কত, এখানে হচ্ছে আমার কত 1, y এর ঘাত কত 1, সরি x এর ঘাত কত 1, y এর ঘাত কত 1, যদি যোগ করি তাহলে কত হইব, এই পদের আমার ঘাত হবে 2, কারণ x এর ঘাত 1, y এর ঘাত 1, এক একই কত 2 হবে। আর এটা তো আমার ধ্রুব সংখ্যা, তাহলে এটাতে আমার কোনো মানে ঘাত নির্ণয় করা লাগবে না, কারণ এটা ধ্রুব সংখ্যা। তাহলে বলো এটা এই বহুপদীর নিশ্চয় এই বহুপদীর ঘাত, মাত্রা এবং ঘাত হবে 8। এবারে মুখ্য পদ কত, মুখ্য পদ হচ্ছে আমি আবার তো বলছি যে পদে সর্বোচ্চ ঘাত থাকে ওটা হচ্ছে কি মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হবে আমার x কিউব আর হচ্ছে কত y5, এটা হচ্ছে কি আমার
মুখ্য পদ। এরপরে মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হচ্ছে যে পদে সর্বোচ্চ ঘাত থাকে ওই পদের সহগ। তাহলে আমার এখানে কি সহগ কিছু আছে? সহগ কিছু সহগ আছে 1। তাহলে আমার এখানে মুখ্য সহগ হবে কত? 1। এরপরে ধ্রুবপদ কত? ধ্রুবপদ হচ্ছে আমার চলক বর্জিত যে পদটা থাকবো ওটা হচ্ছে কি আমার ধ্রুবপদ। তাহলে বুঝতে পারছো? এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড পি এক্স ওয়াই, মানে আমার দুইটা চলক আছে, মানে ডিনোট করছে চলক দুটোকে একটা এক্স ওয়াই দ্বারা। এটা আছে আমার কুমিল্লা বোর্ড 2024 আসছে। তো এটা আমি সমাধান করি। প্রথমত দেখি আমার এখানে আমার ঘাত কত? 7x হোল পাওয়ার, এখানে আমার ঘাত কত? 5, আর এখানে আমার ঘাত কত? তাহলে আমার এখানে এই জিনিসটা তুমি বুঝো, আমি আবার ওই সময় বুঝেছি, এখনো আবার কি বুঝাচ্ছি। এখানে আমার ঘাত কত? দুই চলক বিশিষ্ট সমীকরণ ক্ষেত্রে আমার যে দুইটা চলক থাকবে ওই দুইটা চলকের পাওয়ার গুলো আমি কি যোগ করে দেব। যোগ করে তারপর যা পাবো তা হচ্ছে পুরো পদের ঘাত। আমি আবার বলছি, যদি দুই চলক বিশিষ্ট আমার থাকে, দুই চলক বিশিষ্ট যদি পদ থাকে, তাহলে ধন চলকের যে পাওয়ারটা থাকবো ওই পাওয়ারটা আমি যোগ করে দিব। যোগ করার পরে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা হচ্ছে আমার পুরো পদের ঘাত। তাহলে আমার এখানে 4, এখানে 4 যোগ করলে কত হবে? আমার 8 হবে। 4 যোগ 4 সমান কত? 8। তাহলে এই পুরো পদের ঘাত হবে আমার কত? 8। মানে আমার এই 5x হোল পাওয়ার 4 y হোল পাওয়ার 4 এর ঘাত হবে আমার কত? 8। ঘাত বলতে পাওয়ার, ভিত্তি, সূচক, ইনডেক্স যা বলা হয় আর কি। এরপরে এটার ঘাত হবে y হোল পাওয়ার 6, y হোল পাওয়ার ঘাত তো 6 হবে, কারণ এখানে একটা পদ, এখানে 8 হচ্ছে, কারণ দুইটা পদ হয়েছে, তাই আমি দুটো পদের পাওয়ারটা যোগ করে দিই, আমার কত? 8 হয়েছে। তাহলে এবার বলো ভাইয়া, আমার এই পুরো এটা একটা বহুপদী না? অবশ্যই বহুপদী। তাই এই বহুপদীর মাত্রা ঘাত কত? তো এখানে আমার সর্বোচ্চ পাওয়ার কত? 5 আছে, 6 আছে, 8 আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? আমার 8 না? তাহলে এখানে পুরো বহুপদীর মাত্রা ঘাত হবে কি? আমার 8। এরপর হচ্ছে মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকবে ওই বহুপদীর পদ সংখ্যা হচ্ছে আমার কি? মুখ্য পদ। তাহলে এই বহুপদীতে আমার কি সর্বোচ্চ ঘাত আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি? মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হচ্ছে কি? আমার 5x4y4। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমার মুখ্য পদ কোনটা? আবার বলতেছি, যে বহুপদীতে সর্বোচ্চ ঘাত থাকে ওই বহুপদীর পদ হচ্ছে আমার মুখ্য পদ। তাহলে এখানে 8 আছে, তাহলে এই পদটা হচ্ছে কি? আমার মুখ্য পদ। হচ্ছে মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে যে বহুপদীতে সর্বোচ্চ পাওয়ার থাকবো ওই পাওয়ারের পদের সহগ হচ্ছে আমার মুখ্য সহগ। তাহলে এই বহুপদীর এই পদে আমার সর্বোচ্চ ঘাত আছে, তাহলে এই বহুপদীর সহগ হচ্ছে আমার মুখ্য সহগ। তাহলে সহগ কত এখানে? 5। তাহলে আমার এখানে মুখ্য সহগ হবে 5। আর ধ্রুবপদ, এখানে কোন ধ্রুবপদ আছে? এখানে x বর্জিত বা y বর্জিত কোন পদ আছে? কোন পদ নাই। তাহলে এখানে আমার ধ্রুবপদ কিছু হবে না, তাহলে এটা আমার খালি হবে। এখানে আমি আরেকটা যদি প্রশ্ন লিখি, তুমি আরেকটা উদাহরণ লিখি। ধরো p x y, ধরো এখানে আছে কত? x6, এরপরে ধরো y7, এরপরে ধরো x8, এরপরে ধরো x ইনভার্স 3, x ইনভার্স 3 প্লাস 10। তাহলে এই বহুপদীর মাত্রা কত? ঘাত কত? সূচক কত? ধ্রুবক কত? তাহলে বলো তো এটার মাত্রা কত হবে? ঘাত কত হবে? তোমরা ভিডিওটা পজ করো, পজ করে বলো তো মাত্রা, ঘাত এবং ধ্রুবপদ কত হবে। তোমরা এখন যেহেতু তোমরা পজ করে দেখছো যে কত হবে, এখন আমি বলছি এটা আনসার কত হবে। এখানে কোনো এটার মাত্রাও কিছু হবে না, মুখ্য পদে কিছু হবে না, মুখ্য সহগ কিছু হবে না, ধ্রুবপদে কিছু হবে না। কেন কিছু হবে না? কারণ এই পদটা আমার বহুপদী না, কারণ এটা আমার বহুপদীর সত্ত্বে পড়ে না, কারণ এখানে x এর উপর আমার -3 আছে। আমি তো বলছি যে বহুপদীর শর্ত হইতে হবে, তারপরে আমার মাত্রা আসবে, মুখ্য পদ আসবে, মুখ্য সহগ আসবে, ধ্রুবপদ আসবে। যেহেতু আমি এখানে x এর উপর -3 আছে, তাহলে এই পুরো আমার সমীকরণটা বহুপদী না। যেহেতু বহুপদী না, তাহলে এগুলো তো আশা বিলাসিতা।